একদিকে যেমন একাডেমি অফ ফাইন আর্টসে চলছে চিত্রশিল্পীদের বিক্ষোভ প্রদর্শন, অবস্থান বিক্ষোভ, প্রতিবাদে সামিল হয়েছেন তারা, ঠিক অন্যদিকে ঠিক তার পাশের চত্বরে দেখতে পাচ্ছি অভিনেতা গায়ক তারা রীতিমতো উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে সরব হয়েছেন। কেন এই পরিস্থিতি হলো, কেন আমরা সবাই জানি বিচারটা তখন শিল্পীদের পথে নামতে হয় সেটা আমরা সবাই জানি। যখন দেওয়ালে পিঠ থেকে যায়, আজকে যে ঘটনা, যে নারকীয় ঘটনা ঘটেছে আর জি করের বুকে, সেটা সত্যি সারা বাংলা কেন সারা পৃথিবী এই মুহূর্তে এই ঘটনার প্রতিবাদ করছে। আমরা শিল্পীরা এ কারণেই পথে নেমেছি, কারণ যারা এই নারকীয় ঘটনা ঘটিয়েছেন তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, কারণ সারা পৃথিবীতে যেন আর কারো মানুষের এভাবে সাহস না হয় এই ঘটনা ঘটানোর দ্বিতীয়বার, আর এমন শাস্তি দেওয়া হোক যেটা সারা পৃথিবীর কাছে দৃষ্টান্ত হোক, যাতে আর কখনো এমন সাহসটা না পায়। আমরা শিল্পীরা আজকে পথে নেমেছি, আজকে মানুষের কাছে এই গর্জনকে আরও বাড়িয়ে দিতে, এই গর্জনটা যেন আরও আওয়াজ জোর হয়, তাই মানুষের কাছে আমরা পথে নেমেছি। আমি প্রথম দিকে যেটা বলছি যে জাতি, ধর্ম, পার্টি, পলিটিক্স, শিল্পী, সাধারণ মানুষ সব কিছু নির্বিশেষে আমরা সবাই এখানে আজকে একত্রিত। আজকে শুধু না, বিগত আমাদের 16 অগাস্ট থেকে এটা শুরু হয়েছে শ্যামবাজার 5 পয়েন্ট থেকে, পুরো রাজ্য জুড়ে, পুরো দেশ জুড়ে, পুরো ওয়ার্ল্ড জুড়ে তিলোত্তমার হয়ে সবাই প্রতিবাদ জানাচ্ছে, এই ঘটনার বিরুদ্ধে সবাই তীব্র প্রতিবাদ জানাচ্ছে। আর এটা খুব সত্যি যে 2024-এর মতো একটা সময় দাঁড়িয়ে ওয়ান অফ দ্য গ্রেট মেট্রো সিটি, ওয়ান অফ দ্য গ্রেট হসপিটালে এরকম একটা ঘটনা যে আমাদেরকে উইটনেস করতে হবে, এটা প্রচণ্ড নিন্দনীয়, প্রচণ্ড লজ্জাজনক। আমরা সবাই চাই যে এটার একটা বিচার হোক। আমার শুধু একটাই প্রেয়ার, এটা যেন এত মানুষের চিৎকার, এত মানুষের আর্তনাদ, প্রেয়ার যাই বলো, হোয়াট এভার, এটা যেন একটা সো কল নিউজ বা সো কল সামথিং হয়ে না থেকে যায়। এটা কলকাতা একটা এক্সাম্পল সেট করুক। আই বেগ টু অল অফ ইউ, একটা এক্সাম্পল সেট হোক, সত্যি সত্যিই যেন এরপর আর এরকম জিনিস না হয়। আজকে আপনারা প্রতিবাদে নেমেছেন, সব মিলিয়ে কি বলবেন? দেখছি বারবার সোচ্চার বক্তব্য একটাই, উই নিড ফুল জাস্টিস। আমাদের সম্পূর্ণ সত্যিটা জানতে হবে। ইতিহাসে প্রথমবার ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান মাঠে একসাথে রাস্তায় নেমেছে, এটা ইতিহাসের পাতায় লেখার মতো একটা নজির দৃষ্টান্ত। সেখানে পুলিশের লাঠিচার্জ হয়েছে, কেন হবে? আমরা তো শান্তিপূর্ণ আন্দোলন করছি, আমরা তো প্রশ্ন তুলেছি, আমরা তো আইনকে নিজের হাতে রেখেছি, আমরা তো আইনকে নিজের হাতে রাখি, নিজের হাতে নিইনি এবং নিতে চাইও না। আমরা আইনকে সম্মান জানিয়েছি, আমরা আইনকে সম্মান জানিয়েই আমরা আন্দোলন করছি। আমার অটুট বিশ্বাস আছে আমাদের ভারতীয় আইন ব্যবস্থার ওপরে, আমার সম্পূর্ণ অটুট বিশ্বাস আছে আমাদের উচ্চ ন্যায়ালয়ের ওপরে। আমি তাদের কাছে আবেদন জানাচ্ছি যে আমাদের এই সম্পূর্ণ সত্যিটা আমাদের কাছে নিয়ে আসুন, যাতে আমাদের এই আন্দোলন একটা ফল পায় এবং আমরা আজকে এই বিচারটা পেতে পারি। আমার একটাই কথা, কোনো হাফ ট্রুথ নয়, উই নিড ফুল ট্রুথ। আজকে যে সরকারি প্রেমাইসেসে এই ঘটনাটা ঘটেছে, একটা সরকারি জায়গাতে যদি এরকম ঘটনা ঘটে, তাহলে আমরা যারা অন্যান্য জায়গাতে কাজ করি, বা আমরা যারা অন্যান্য যারা প্রাইভেট জায়গাতে এটা হয়নি, এটা দিস হ্যাজ হ্যাপেন্ড মানে একটা সরকারি প্রেমাইসেসের মধ্যে এইখানে এরকম ঘটনা হওয়া মানে এটা একটা সাংঘাতিক রেপারকাশন, এটা বোঝানো যাবে না। আর যতক্ষণ না পর্যন্ত এটার বিহিত না হবে, আমাদের কারুর ঘুম নেই, আমাদের মনে অসম্ভব অশান্তি চলছে। আমাদের প্রশ্ন উঠেছে আমাদের মনুষ্যত্বের ওপরে, প্রশ্ন উঠেছে হিউম্যানিটির ওপরে, প্রশ্ন উঠেছে আমাদের নিরাপত্তার ওপরে, আমাদের কর্মক্ষমতার ওপরে, আমাদের সব কিছুর ওপরে প্রশ্ন উঠেছে। আজকে যদি আমরা যদি এই বিক্ষোভটা না করি, তাহলে এর থেকে বড় অন্যায় বোধহয় আমাদের আর কিছু হতে পারে না। এই পরিস্থিতিতে আসতে হবে, কারণ আমরা সঙ্গীত শিল্পী, আমাদের ঘরে মা বোন আছে, আমাদেরও অনেক মহিলা কলিগ আছে, তো তাদেরও রাত বিরেতে ফিরতে হয়, বা আমাদের মা বোনেরা প্রতিদিন স্কুল কলেজ যায়, বাজার যায়, মার্কেট যায়। আমরা চাই না এইটার পর আরেকটা ঘটনা ঘটুক, যে ঘটনায় আমরা ভুক্তভোগী হই। আজকে হয়তো তিনি আমাদের কেউ ছিলেন না, কিন্তু আমাদের বাংলার মেয়ে, আমাদের এখানকার মেয়ে, আমাদের কি বলবো, আমাদের ঘরের মেয়ে, তাই তো আমাদের ঘরের মেয়েদের সাথে যেন এটা না হয়। তাই জন্য আমরা চাই যে দোষীরা সাজা পাক,
আর সব কিছু নির্বিশেষে সাজা পাক। এটার লড়াইটা যেটা ওর একার লড়াই ছিল সেটা আজকে আর ওর একার লড়াই নেই, এটা সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ তথা সারা বিশ্বের লড়াই হয়ে গেছে। আজকে ও দূর থেকে নিশ্চয়ই দেখছে যে আজকে কত কোটি কোটি মানুষ ওর জন্য এইভাবে লড়াই করছে, ওর সাথে ঘটে যাওয়া ঘটনার একেবারেই কি বলবেন? আমি যেটা লিখেছি সেটাই বলবো, শাস্তি চাই, শাস্তি চাই, যদি না পারো দিতে ওদের ছেড়ে দাও আমাদের হাতে। ফাঁসি চাই, ফাঁসি, দোষীদের ফাঁসি চাই, দোষীদের ফাঁসি চাই। সব মিলিয়ে একাডেমিক চত্বরে দেখবো আমরা সেই শিল্পী, সাহিত্যিক, বিশেষ করে অভিনেতা, সঙ্গীত শিল্পী তারা এসে হাজির হয়েছেন। তারা মূলত প্রত্যেকে বিচার চাইছেন, যে নৃশংস ঘটনা ঘটেছে সেই ঘটনার বিচার যারা চাইছেন, আমরা সেই ছবি দেখাচ্ছি। ঠিক অন্যদিকে দেখতে পাচ্ছি বিজেপির একটা জমায়েত হয়েছে, বিজেপি নেতা তারাও বিচার চাইছেন, আর তারা মঞ্চ থেকে তারা প্রতিবাদে সামিল হয়েছেন। সব মিলেমিশে নন্দন চত্বর, একাডেমি চত্বর কার্যত আবার প্রতিবাদে উত্তাল হয়েছে, কার্যত প্রতিবাদে উত্তাল হয়েছে। সব মিলিয়ে একাডেমি চত্বরে একদিকে যেমন রং তুলির টানে প্রতিবাদ চলছে, ঠিক অন্যদিকে যারা সঙ্গীত শিল্পী রয়েছেন রাজ্যের খানিকটা পরিচিতি মুখ অথবা জনপ্রিয় মুখ, তাদের প্রতিবাদেও সরগরম হয়েছে এই একাডেমি চত্বর। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।